চুলগুলো ফেলে গেছে, মনে হয় যেন নারীর কোনো নারীর চুল এটা। এই যে চুল ফেলে গেছে, কাফনের কাপড় দেখা যায়, এই যে কাফনের কাপড়গুলো পর্যন্ত ওরা এখানে ফেলে তারপরে লাশ নিয়ে গেছে। এই যে কবর দেখতে পাচ্ছেন, এই যে কবরগুলো, এই সবগুলোই খনন করা, এগুলো লাশ নিয়ে ওরা ব্যবহার করেছে বা ওরা নিয়ে গেছে। ওই পাশে আছে, ওই পাশে যে বাউন্ডারির পাশে। ওই পাশে আরো কবর আছে না? তা আপনারা কি আগে টের পান নাই? না, আমরা কালকে শুনছি, কালকে আমার পোলায় মাটিতে থেকে গেছে আমার বড় ছেলে। এখন কি সম্পূর্ণ লাশ নাই, কিচ্ছু নাই? না, লাশ কিছু নাই, বা কিনেও গেছে গা। তা আমরা তো দেখতে পেলাম যে একটা কবরের ভিতরে আপনার গোশত, তার কাপড় পয়সা গেছে গা, সেই কাপড় খালি রয়েছে, কাঙ্কালদের উঠে নিয়ে গেছে, কাপড় খালি খুঁজ দেয়, খালি এমনি টাইনা উঠে। কত মাস আগে মারা গেছে? এই যে ভাদ্র মাসে। ভাদ্র মাসে? কত মাস আগে? ভাদ্র মাসে। 6 মাস আগে মারা গেছে। মানুষের হাড় গোশতগুলো ওরা চেঁচে নারী ভুরু এখানে ফেলে দিয়ে তারপরে হাড় গরু নিয়ে গেছে। এই যে মানুষের সেই পচা আপনার মাংসগুলো এখানে পড়ে আছে, দেখুন আপনারা। দেখে একটু ওই পাশে যান, এবং যারা এই জঘন্যতম কাজটি করেছেন তারা কিছু হাতিয়ার ব্যবহার করেছেন, স্ক্রুবার, তারপরে ছুরি ইত্যাদি এই জাতীয় কিছু ব্যবহার করেছেন। তো সেই ব্যবহৃত জিনিসগুলো আশেপাশে এখানে ফেলে গেছে, এবং বিভিন্ন কবরস্থান আমরা দেখতে পাচ্ছি যে একেবারেই অযত্নে, বোঝা যাচ্ছে যে আসলে বেওয়ারিশভাবে পড়ে আছে। এবং যারা এই জঘন্যতম কাজ করেছে, দেখুন তাদের বিভিন্ন পোশাকাদি এবং তারা সিগারেট পান করেছে, ধূমপান করেছে, সেই ধূমপানের চিহ্ন এখানে দেখা যাচ্ছে। আবার এই যে সরিষার তেল এবং একটি পর্দার কাপড়ও দেখা যায়, চকলেটের খোসা দেখা যাচ্ছে, এবং আমরা স্ক্রুবার দেখা যাচ্ছে। আবার আমরা এলাকাবাসীর কাছ থেকে শুনেছি এই যে কাপনের কাপড়, দেখুন কাপনের কাপড়গুলো কিভাবে ওরা এখানে ফেলে গেছে। এই হচ্ছে মৃতদের কাপনের কাপড়। নারী হোক বা পুরুষ হোক, তাকে উলঙ্গ করে একেবারে সম্পূর্ণ বাজেভাবে কাপড় খুলে তারপরে তার গোশতগুলো ছেঁচে ফেলে দিয়ে এই দুর্ধর্ষ হিংস্র প্রকৃতির মানুষগুলো, আসলে এদেরকে তো মানুষ বলা যায় না, এরা লাশগুলো বা হাড়গুলো নিয়ে গেছে। এই যে পানির বোতল দেখা যায় ওখানে, দেখুন, এবং ওখানে একটি শার্ট দেখা যায়। আরো ভিতরে কি দেখা যায়? এটা কি কাপড় চোপড় ফেলাইছে। কাপড়, এটা তো লাশের কাপড় না, মানে এটা তো তাদের ব্যবহার, যারা আসছিল বা এই জঘন্যতম কাজে জড়িত তাদের ব্যবহৃত কিছু কাপড় চোপড় এখানে আছে। কেননা তারা তো লাশ উঠাইছে এবং তাদের গায়ে হয়তো কিছু লেগেছে বা ময়লা আবর্জনা লেগেছে, সেজন্য তারা তাদের গায়ের পোশাকগুলো এখানে ফেলে গেছে। এই যে দেখুন, এখানে লাশ ওরা টেনে এনেছে, এবং এখানে যে হাড়গোড় পড়ে আছে, বিশেষ করে এখানে দেখবেন হাড়গোড় পড়ে আছে। আর কোথাও যেন দেখলাম একটা হাড়ের টুকরা। এই যে এখান থেকে এই যে তেলের মতো দেখা যায়, এখান থেকে লাশটা ওরা টেনে এনেছে এখানে। এই যে দেখুন, এখানে হাড় দেখা যাচ্ছে, এই একটি হাড়ের অংশ, এই যে হাড়। কত হিংস্র প্রকৃতির মানুষ হলে পরে এরকম জঘন্যতম কাজ করতে পারে।
এই কবরটা খোঁচা হয়েছে তাই না? এটা না, এটা এই কবরটা খোঁচা হয়েছিল। সামনে চলে আছে এই আর একটি কবর। এই যে এই কবরটা কখন, এই যে হাড়ের থেকে মাংস ছুটাই নিছে, হাড় নিছে, মাংস ছোটাই নিছে। মাংসগুলো কই? গইলা গেছে গাতে। এই যে মাংসগুলো দেখা যাচ্ছে না, এই যে পড়ে আছে, এবং চুল পড়ে রয়েছে, মানুষের হাড় গোড় তেল সব কিছু পড়ে আছে। ওই ওই যে এদিকেও খুঁজছে না, যাদের আর কি। দর্শক দেখুন, এখানে একটু কবর, তো এটাও একেবারেই সম্পূর্ণ বাজে অবস্থা পড়ে আছে। দেখি একটু লাইট মেরে আসলে ভিতরের অবস্থা কি, লাশ কি আছে নাকি ওরা নিয়ে গেছে, আমরা আসলে দেখতে পাচ্ছি না, দেখা যাচ্ছে না আসলে ভিতরের অবস্থাটা কি। হ্যাঁ, এটা লাশ উঠে নিয়ে গেছে, নাই লাশ নাই, কবর খালি ভিতরে। তো এই একটি কবর, এখান থেকে লাশ উঠিয়ে নেওয়া হয়েছে। শরীফ ভাই ওইদিকে আসুন, ওইদিকে তো অনেক চুল, তারপরে কাপড়ের কাপড় পরে আছে। না, এটা না, এদিকে আসুন। দর্শক দেখুন, এই যে এখানে মৃতদের চুল পড়ে আছে। এই যে ওরা চুলগুলো ফেলে গেছে, মনে হয় যেন নারীর কোনো নারীর চুল এটা। এই যে চুল ফেলে গেছে, কাফনের কাপড় দেখা যায়, এই যে কাফনের কাপড়গুলো পর্যন্ত ওরা এখানে ফেলে তারপরে লাশ নিয়ে গেছে। এই যে কবর দেখতে পাচ্ছেন, এই যে কবরগুলো, এই সবগুলোই খনন করা, এগুলো লাশ নিয়ে ওরা ব্যবহার করেছে বা ওরা নিয়ে গেছে। ওই পাশে আছে, ওই পাশেও যে বাউন্ডারির পাশে, এখানে ওই পাশে আরো কবর আছে না? কোনটা? এটা হ্যাঁ? দর্শক দেখতে পাচ্ছেন, এটা একজন সম্মানিত ব্যক্তির এলাকার একজন মেম্বার ছিলেন, রানিং মেম্বার বা শাহজাহান মেম্বার। ওনার লাশটাও চুরি হয়ে গেছে। তা আসলে এই যে ঘটনাগুলো কারা ঘটালো বা কেন ঘটালো আসলে আমরা বলতে পারছি না। মানুষ এরকম যাদের লাশ চুরি হয়েছে, এরকম কোনো গার্জিয়ান আছে এখানে? আপনাদেরকে ওই এরকম কোনো লোক আইছেন যে লোকের যাদের লাশ চুরি হয়েছে? একটু এদিকে আসেন। সামনে আসেন। আপনি কি লাগে? স্বামী। আমাকে করলে পানি থেকে নেই না থুইছি। তা আপনারা কি আগে টের পান নাই? না, আমরা কালকে শুনছি, কালকে যে আমার পোলায় মাটিতে থেকে গেছে আমার বড় ছেলে। এখন কি সম্পূর্ণ লাশ নাই, কিচ্ছু নাই? না, লাশ লোক কিছু নাই, বা কিনেও গেছে গা। তা আমরা তো দেখতে পেলাম যে একটা কবরের ভিতরে আপনার গোশত, তার কাপড় পয়সা গেছে গা, সেই কাপড় খালি রয়েছে, কাঙ্কালদের উঠে নিয়ে গেছে, একটা হানি খুঁজ দেয় খালি এমনি টাইনা উঠে নিয়ে। কত মাস আগে মারা গেছে? এই যে ভাদ্র মাসে। ভাদ্র মাসে? কত মাস আগে? ভাদ্র মাসে। 6 মাস আগে মারা গেছে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। দর্শক আপনারা দেখলেন যে আসলে আমরা দেখানোর চেষ্টা করলাম এই কবরস্থানের বেহাল দশা। শুধু এই কবরস্থানে নয়, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই জাতীয় ঘৃণ্য কর্মকাণ্ড সংগঠিত হচ্ছে। যে কোনো একটি চক্র এর সাথে জড়িত। তা আমরা আসলে কিছু বলার নেই, দোয়া করবো আল্লাহ তাআলা তাদেরকে যেন হেদায়েত দান করেন। এবং একটি জিনিস মাথায় রাখতে হবে যে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সম্মানিত করেছেন মানুষকে, অতএব মানুষের সম্মান মৃত্যুর পরেও তাদেরকে দেওয়া উচিত। এজন্যই বিভিন্ন ফিকহের কিতাবে আমরা দেখেছি যে মানুষের চুল বা নখ এগুলো বিক্রি করা জায়েজ নেই। অনেক সময় দেখা যায় মা বোনদের চুল, অতিরিক্ত যে চুলটা সেটা বিক্রি করে ছেলেমেয়েরা মজা খায় বা চকলেট খায়, এটা সম্পূর্ণ নিষেধ, ইসলাম এটাকে হারাম করেছে। সেখানে যদি এই জাতীয় ঘটনাগুলো ঘটে, যেমন লাশ চুরি হয় বা তাদের হাড়গোড় নিয়ে যায়, এটা আমরা কোনোভাবেই মানতে পারি না বা আমরা মুসলিম হয়ে কোনোভাবে এটাকে গ্রহণ করতে পারি না। তো কর্তৃপক্ষ বা প্রশাসনকে এই দিকে যদি একটু আপনারা সজাগ থাকেন বা দৃষ্টি দেন, তাহলে আমার মনে হয় যে এই জাতীয় ঘটনাগুলো আর ঘটবে না। বিশেষ করে যদি সিসি ক্যামেরা আওতাভুক্ত করা যায় প্রত্যেকটা কবরস্থানকে, যেমন 4 কোণায় বা 5টা, কমপক্ষে যদি 5টা সিসি ক্যামেরা এখানে লাগানো যায়, আমার মনে হয় চোরেরা এই জাতীয় কর্মকাণ্ড করতে সাহস পাবে না। তাছাড়া যদি গার্ডের ব্যবস্থা করা যায়, যেমন একজন দারোয়ানের ব্যবস্থা যদি করা যায় বা তাকে যদি বেতনভুক্ত করা হয়, তাহলে আমি মনে করি কিছুটা সেভ হবে বা এই জাতীয় কাণ্ডগুলো আর ঘটবে না। তো দর্শক আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদেরকে
আসলে আসলে সচেতন করাই উদ্দেশ্য, সচেতন করা উদ্দেশ্য। এরকম কবরস্থান শুধু এখানে একটি নয়, অত্র এলাকায় বা আশুলিয়ার ভিতরে এরকম বড় বড় বা গোটা বাংলাদেশে বড় বড় কবরস্থান রয়েছে। আমরা যারা কবরস্থানের কমিটি বা দায়িত্বে রয়েছি আমাদের কিছু সচেতন হতে হবে এবং পদক্ষেপ নিতে হবে যেন লাশগুলো চুরি না হয়। তো আমরা এ পর্যায়ে এখানকার এলাকাবাসীর সঙ্গে কিছু কথা বলবো যে আসলে কিভাবে ঘটনাগুলো ঘটলো। আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে এই ঘটনাটা কবে ঘটেছে, আপনারা কবে টের পেলেন? আমি এইমাত্র টের পেলাম, আমি তো জানি না, এর আগে শুনছি যে এক অবস্থান থেকে এই ঘটনা হয়েছে। তবে এইটুকু মানুষের কাছে দাবি যে এই ঘটনা যারা করে তারা হলো আজরাইল, অগরে জানি শাস্তি দেওয়া হয়, এই কামনা আমি করি মানুষের কাছে। আচ্ছা, আপনারা কি মাত্র টের পেলেন নাকি এর আগে শুনছেন? আপনারা দেখে আইলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি কি স্থানীয়? তো এই ঘটনা কবে ঘটছে, আপনারা কবে টের পেলেন? এই যে এখানে এই যে একটা দাফন করার জন্য এই যে এখানে আসছিল, কবে আসছিল? এই যে মোটামুটি 2 দিন, পরশু দিন কে। পরে ওখানে মনে করেন কেউ থুয়ে যায়, কেউ এত নতুন অবস্থায় একটু দেখে, তারপরও তার খোঁজ নয় না, 5-6 মাস হয়তো দেখশন করে, তারপরও তার কার খবর কেন না, তো দীর্ঘ টাইম হয়ে গেলে খবর টবর নয় না। যেমন যেগুলা মনে করেন যে আছে বাই আসছে, আয়া দেখে যে এরকম খুই দেয় মাছাল উঠে ওটা নিয়ে গেছে, খুই দেয় এই করে নিয়ে আমি যেই করে লাশ নিয়েছে 16টা লাশ নিয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক গার্জিয়ান উপস্থিত রয়েছেন, ওনাদেরই হয়তো আত্মীয় স্বজনদের লাশগুলো উঠিয়ে নেওয়া হয়েছে। আসলে কতটা মর্মান্তিক ঘটনা এটা, সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব হচ্ছে না, কেননা যার যায় সে বুঝে। অনেকের স্বামীর লাশ চুরি হয়ে গেছে, অনেকের সন্তানের লাশ চুরি হয়ে গেছে, অনেকের মায়ের লাশ চুরি হয়ে গেছে। তো এই যে মানুষগুলোর যে ব্যথা, আসলে মানুষ মরবে এটাই স্বাভাবিক, কিন্তু একটি জায়গায় রাখার পরে তারপর একটি সান্ত্বনা থাকে যে আমার মা এখানে ঘুমিয়ে আছে বা আমার স্বামী ঘুমিয়ে আছে, সেই সান্ত্বনার জন্য সে মাঝে মধ্যে এখানে আসে। কিন্তু এই দুর্বৃত্তরা কিংবা এই দুষ্ট প্রকৃতির মানুষগুলো সেই সান্ত্বনাটুকুও ধূলিসাৎ করে দিল। এখন তো সেই সান্ত্বনা পাওয়া যাবে না যে এখানে আমার স্বামী শুয়ে আছে, সেই সান্ত্বনা তো তার রইল না। তো আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। আপনারা তাদের সঙ্গে কথা বলবো, উনি সর্বপ্রথম দেখেছেন এটা আমরা শুনেছি, তো ওনার কাছে আসলে ঘটনার বৃত্তান্ত জিজ্ঞাসা করবো যে কিভাবে কি ঘটলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি স্থানীয়? হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় স্থানীয়। আসলে কিভাবে কি ঘটলো, আপনি কিভাবে দেখলেন? এই জায়গায় দেখা গেছে ওই শনিবার রাত্রে আমার চাচাতো বোন মারা গেছে। তো কোথায় দাফন দিয়েছেন? দাফন দিয়েছি ওই পাশে, ওই যে কবরটা উত্তর পাশে। তো শনিবার দিন রাত্রে হয়তো 8টা-9 এশার নামাজের পরে মারা গেছে। তো আমি একটা মিটিংয়ে ছিলাম, আইসা পোলাপানটা ডেকে মোটামুটি রাত 11টার মতন হয়ে গেল। তো রাখা সম্ভব হলো না। পরের দিন ভোরবেলা ফজরের নামাজ পড়ে কবরস্থানে আসার পর কবরস্থানটা দেখানোর পরে দেখি যে পোলাপানে বলতেছে যে মোটামুটি আমরা 20-25 জন লোক আসার পরে দেখি যে এই পাশে একটা চাকু পাওয়া যায়। তারপরে ওই পাশে কোনে বলতেছে কি প্রচুর গন্ধ হইতাছে। তো গন্ধ বসার পরে দেখা যায় কি মাঝখানে আমি বললাম তোমরা তো কবর খোদো, আমি দেখি কিসের গন্ধ। পরে আমি হাঁটতে দেখি যে কিছু মানে কিছু কাফনের মতন, কিছু আতুরি পেতুরির মতন শুকনা, মানে এটা এতটা অনুভব করা যায় না। তো ওইরকমভাবে আমি চলে যাওয়ার পর দাফনের 10টার সময় জানাজা হয়। জানাজার পরে মোটামুটি 300-350 মতন লোক হয়। 300 লোকের পরে এ পাশে আইসে আমি কই কি এত গন্ধ থাকতে পারি না। তো লোকজনই আইসে দেখি যে একটা কবর থেকে কাপড়ের কাপড় অনেকগুলো রক্তাক্ত সহকার দেখতে পাই। তো দেখার পরে সবাই আমি ডাকার পরে প্রায় কিছু মানুষ চলে যায়, আর কিছু মানুষ দাফনের পরে থাকে। মোটামুটি 150 মানুষের মতন আমরা থাকাকালীনে আস্তে আস্তে দেখি যে একে একে 16টা কবরের মাঝখান থেকে 3টা করে বাঁশ তুলে ওইটার ভিতরে মানে কিছু কত কবরে দেখা যায় কিছুই নাই, কিছু কবর অন্ধকার দেখা যায় না। এরকম করে 16টি কবর একই দ্বারা নিচে, আর নেওয়ার পরে একটা পুরান কবরে উত্তর পাশে বাঁশসুবার ওই পাশে নিচে জমিতে ওই কবরের মধ্যে রাইখা ওই দেখা যায় যে মুর্দারের হাড়টার যে এক জায়গায় নিয়ে চাইছে, এগুলা ফালাইছে, সবকিছু যাই কিছু করি। আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে এমনকি আমাদের জমির মাঝে, আমার বাড়ির কাছে রণস্থল জান্নাতুল বাকির কবরস্থান একেবারে আমাদের জমির মধ্যে করছি, এমনকি আমার বাড়ির পাশে করছি। প্রতি শুক্রবারে প্রত্যেক এলাকার হুজুর নিয়ে আমরা জিয়ারত করতে আসি। আইসা আমি হৃদয় আহমেদ জিয়া প্রত্যেকটা কবরস্থান ঘুরে ঘুরে দেখি যে কবরস্থানের কোন জায়গায় কি হলো না হলো। আর 2 দিন কালেকশন করছি, রাস্তা দিয়ে কালেকশন করে এই পাশের কবরস্থানগুলো আমি ভেকু দিয়া আমরা তোবাজ্জল মল্লিক,
যারা আছে 25,000 টাকা কালেকশন করে কবরস্থানগুলো ভাঙছি, ভাঙ্গা পুরান কবরগুলো আমরা ঠিক করছি। এই কবরগুলো ছিল যে মোটামুটি এই যে বর্ষাকালে যে পানি হয়েছিল, এই পানির সময় এই কবরগুলো হয়েছিল, হওয়াকালীন এই কবরগুলো লাশগুলো মনে করেন আমরা এই কবরগুলো ভাঙ্গি নাই, কারণ এই কবরগুলো তাজা ছিল ওদিকে। আজকে সবচেয়ে কষ্ট লাগে, আজকে দেখেন আমার মা বাবারা ভাই বোন দূর দূরান্ত থেকে যাদের কবর আছে, কবরের মরা দেহটা, সে মরা দেহটা পর্যন্ত আমরা কবরে রাখতে পারি না। এর থেকে